বড়াইল পাহাড় থেকে ফের সক্রিয় হয়ে উঠেছে পাথর পাচার। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতিমুক্ত আসাম গড়ার স্বপ্ন দেখছেন, ঠিক সে সময়ে দুর্নীতি ও অনিয়ম মাথাচাড়া দিয়ে উঠেছে কাছাড়ের কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের তেলিছড়া এলাকায়। বন বিভাগকে ম্যানেজ করে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে অবাধে চলছে পাহাড়ি পাথর পাচার। নীরব ভূমিকায় বন বিভাগ গত বছর একই পদ্ধতি অবলম্বন করে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে পাথর পাচার করেছিল মাফিয়ারা। এরপরও সংবাদ প্রকাশের পর টনক নড়েছিল বন বিভাগের। এরপর দীর্ঘদিন বন্ধ ছিল পাথর পাচার। এবার ফের সক্রিয় হয়ে উঠেছে পাথর মাফিয়ারা। দিন রাত অবৈধভাবে জেসিবি লাগিয়ে ট্রিপার দিয়ে পাচার করা হচ্ছে পাহাড়ি পাথর। প্রশ্ন হচ্ছে, কার নেতৃত্বে এসব সিন্ডিকেট রাজ চলছে? এসবের পেছনে কার হাত রয়েছে? এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। স্থানীয় জনগণের অভিযোগ, অবৈধ উপায়ে পাহাড়ি বন জঙ্গল ধ্বংস করে পাথর পাচারের কারণে ক্ষেতের জায়গা জমি প্রায় ধ্বংসের পথে। বর্ষাকালে পাহাড়ি মাটি ধস পড়ে ক্ষেতের জমি ধ্বংস করে দেয়। রাত দিন জেসিবি ও ট্রিপারের বিকট শব্দে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। সরকার তথা জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবে, এটা লক্ষণীয় বিষয়। আমি তেলেশ্বরা আগে নাইনে আসিল, তখন কত বদলিয়েছে হয়তো বোধ হয়। তখন এইরকম অবস্থা পাহাড়ে, আমরা যে খেতি বাড়ি আছে, খেতি বাড়ি কিন্তু রকমের ফসল পাই না। তখন যে ক্ষেত করতাম, যে 1 মন 1.5 মন ধান পাই বা 2 মন পাই, এটা নিয়ে আমরা চলা বাচ্চা চলে খুব কঠিন। আমরা দিনমজুরি মানুষ, আমরা কিতা করতাম। কেমন দিন দেখতে কোনো কাঠের এইরকম তো আজকে 4 বছর তো কাঠের। গত বছর একটু গ্যাপ দিছিল, গ্যাপ দেওয়ার পর এবার তো আরও বেশি হয়েছে। আর এখানেও দেখি মেম্বারে এবাই মান কিতা দেওয়া হর বলে তারার। কখনো এখানেও 8টা জেসিবি আছে, এখানে আছে একটা, নিচে একটা, এদিকে আছে 4টা। 8টা জেসিবি আছে আমার বর্তমানে। রাত্রে দিনে কাটে এই জেসিবি তো অনলাইন রাত্রে দিনে কাটে। বন বিভাগ এদিকে আয় না না, এদিকে আর না, একটা বন বিভাগ হওয়ার না। আচ্ছা, বন বিভাগ আর না। আমরা গরু বাছুরে উপরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে না। মানে বনাঞ্চল ধ্বংস পুরা ধ্বংস। মানে কি অনেক দেখুন, আপনারা দেখুন এই সাইডের পুরা বনাঞ্চল পুরা ধ্বংস হয়ে গেছে। তখন আমরা সোলার একটা লাইন বিভাগরে কইরাম যে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যদি পারেন আমরা একটু সাহায্য করতাম।